জামাত ইসলাম নাকি শরিয়া আইন থেকে সরে এসেছে, এই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কওমি আলেমরা। আমি এখানে তিনজনের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনে মন্তব্য করবেন কে সঠিক কে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াচ্ছে। কারা যেন বলে আমরা শরিয়া চাই না, আবার কারা যেন বলে দুদিন আগে শুনলাম যে শরিয়া আমরা বাস্তবায়ন করব না। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। মনে রাখবেন, আপনি নাম দেবেন ইসলামী দল আর আপনি বলবেন আমি শরিয়া করব না, তাহলে কি ঘোড়ার ডিমের জন্য আপনাকে ভোট দেবে মুসলমান? সারা জীবন তো এই চেতনায় বিক্রি করেছেন, কোরআন চাই, কোরআনের শাসন চাই, হঠাৎ করে মুখে শরিয়া চাই না কেন? এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে, ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নেই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়, সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দিব আল্লাহ। তবে এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই। ইট ওয়াজ এ গ্র্যাজুয়াল প্রসেস। ফর এক্সাম্পল মাদক কিন্তু দুনিয়া কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে, এটা বাস্তব। তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু 3 পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছে। তো এটা গ্র্যাজুয়াল একটা প্রসেস। আপনি একটা ক্রাইম থেকে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন, আল্লাহ তাআলার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ। ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেবো। শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া, আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন, সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দেবে। ডলার বন্ধ, বিজনেস বন্ধ, ঠিক আছে, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, সব বন্ধ। তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক, আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন, ফ্রিজ ব্যবহার করছেন, ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, সব নাই, অন্ধকার যুগ যুগে চলে গেছে। তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম, এই ভাগাও আব্দুল্লাহকে, একটা সেকুলারিজম ভাবো, এটাই বাস্তব। তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক, অন্তত 20% মানুষ, 30% মানুষ, 40% মানুষ, 50% মানুষের ইমানটা লাগবে ইয়াকিনের স্তরে, নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে। মানুষই মারে দাঁড়িয়ে দেবে, অথবা যারা বলতেছে আমরা করবো ওরা কম্প্রোমাইজ করবে, বাস্তবটা করবে না, ছাড় দিবে। বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান বিল গাইবে ইয়াকিন লাগবে। এবার আপনারাই বলেন, জামাতে ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে কি এমন কথা বলছে? না বুঝে না শুনে একজনের বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালানোটা কি উচিত? কওমি অঙ্গনের আলেমদেরকে বলবো, আগে কথাগুলো বুঝেন, শুনেন, কারো কথা কান দিয়েন না, বুঝছেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, সাথে আমাদেরকেও করুক।